নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। এটা সম্পূর্ণ নতুন একটি রেসিপি। তো এই যে বড় বড় লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি। এই লঙ্কার মধ্যে স্টাফিং করে আমি চপ বানাবো। তো লঙ্কার স্টাফিং চপ বা পুর ভরা চপ বলতে পারেন। তো পুর ভরা চপের জন্য আমি প্রথমে এখানে পুরটা বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি বেশি লঙ্কা নেইনি, 4টেই লঙ্কা নিয়েছি, সেজন্য পুরো অল্প বানাবো। তো পুর বানানোর জন্য প্রথমে 2টো আলু সেদ্ধ আমি নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে। তো এখানে আলু সেদ্ধগুলো আমি ছুলে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু এরকম লঙ্কা যখন আসে তো তখন আপনারা এই পুর ভরা লঙ্কার চপ বা স্টাফিং লঙ্কার চপ সেটা বানিয়ে খেতে পারেন। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব খেতেও ভালো লাগে, মুচমুচে। সন্ধেবেলাতে আপনারা খেতে পারেন চায়ের সঙ্গে, বা যে কোনো সময় এটা টিফিন হিসাবেও খেতে পারেন। তো আমি দেখুন এখানে বলতে বলতেই ছুলে নিলাম। শুধুমাত্র 2টো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আর এখানে আর সেরকম কিছুই লাগবে না। অল্প কিছু উপকরণ দিয়ে এই স্টাফটা বা পুরটা আমি তৈরি করে নেব। তো এখানে আমি 2 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে বেসনের পরিবর্তে চালের আটাও দিতে পারেন। তো আমি এখানে বেসন দিচ্ছি চালের আটার পরিবর্তে। তো এখানে আমি বেসন 2 চামচ মতো দিয়ে দিয়েছি। খুব বেশি দেবো না, খুব বেশি লাগবেও না এখানে। আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ খুবই সামান্য দেবেন, এখানে হাফ চামচের চেয়েও অল্প, 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য একদম। আপনারা যদি ঝাল বেশি খান তো বেশি দিতে পারেন। এখানে আমি 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে যেরকম ধনে ভাজা গুঁড়ো রয়েছে, ধনের গুঁড়ো আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। আর জিরে ভাজা গুঁড়ো যেটা রয়েছে সেটাও আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দেব। জিরে ভাজা গুঁড়োটাও হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। আর লবণ এখানে 1/4 চামচ দিয়েছি, খুবই অল্প। লবণটা অল্পই দেবেন বন্ধুরা, কারণ স্টাফিং এ অল্পই লাগবে লবণ। তো এখন আলুগুলো ভালো করে ম্যাশ করে চটকে চটকে মেখে আমি এই স্টাফিংটা করে নেব। আর আপনারা যদি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে চান তাহলে কাঁচা লঙ্কাও এর সাথে যোগ করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না, যেহেতু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো আমি এইভাবে স্টাফিংটা করে নেব। এটা কড়াইতে দিয়ে কষিয়েও নেওয়া যেতে পারে বন্ধুরা, কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি না, এইভাবেই করে নিচ্ছি কাঁচাই। এটা তাহলে তাড়াতাড়ি হয়ে যায় খুব, আর খেতেও কিন্তু এটা মোটেও খারাপ লাগবে না, ভালোই লাগে। আর এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা। এখানে হাফ চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর একটু ধনেপাতাও এখানে দিয়ে দেবো। তো ধনেপাতা কুচিও আমি একটু করে রেখেছি, তো এখানে ধনেপাতাও একটুখানি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলোও আমি এর সঙ্গে মেখে নিচ্ছি। আর লবণ আর হলুদ, এখানে কিন্তু জল দেইনি, স্টাফিংটা শুকনো হবে, সেজন্য একটু তেল দিয়ে এটা মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমার একটু জল লাগেনি, আর জল আমি দেবও না। দেখুন আমার স্টাফিংটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা লঙ্কার মধ্যে পুরে লঙ্কাগুলো ভেজে নেব। তো এইভাবে আমি স্টাফিংটা পুরটা তৈরি করে নিলাম বন্ধুরা। পুরটা আমি এক সাইডে রেখে দিচ্ছি, এরপর আমি বেসনটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি গোলাটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে কিছুটা বেসন নিয়ে নিব আমি। এখানে আমি আজকে খুব কম লঙ্কার চপ করব, 4-5টা লঙ্কার চপ করব, সেজন্য বেসন কিন্তু অল্প। এখানে 1 কাপ মতো বেসন আমি নিয়ে নিলাম, আশা করছি এতেই হয়ে যাবে। এরপর আমি এখানে 1/4 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু। এখানে আমি 1/4 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ধনে ভাজা গুঁড়ো এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম। আর এখানে জিরে ভাজা গুঁড়ো, এটাও হাফ চামচ মতো দিয়ে দেব।
হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে খাওয়ার সোডা বা বেকিং সোডা, যেটাই বলেন না কেন আপনারা। এটা খুব সামান্য পরিমাণ দিতে হবে, 1 চুটকি পরিমাণ দিতে হবে। এটা বেশি দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে চপটা, সেজন্য এটা 1 চুটকি মতো আমি এখানে দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটা মিশিয়ে নেব। এখানে কিন্তু খুব অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একটু ঘনই রাখবো আমি, খুব পাতলা ব্যাটার করব না এখানে। তো দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যত এটা ফেটাবেন তত কিন্তু চপটা ভালো হবে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা আর একটু জল, অল্প খুব সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এবার আমি ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ফেটাতে ফেটাতে মোটামুটি 5 মিনিট মতো হয়ে গেছে, আর আমার এটা ফেটানোটা হয়ে গেছে। এবার আমি স্টাফ মানে ভর্তি করে নেব, পুরটা ভরে নেব। পুরটা ভরে নিয়েই এখানে বেসনের মধ্যে ঝুপিয়ে চপগুলো সব ভেজে নেব। তো আমি এখানে এখন এটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, এটা রেস্ট হতে থাক। আর এর মধ্যে আমি লঙ্কাগুলো পুর ভর্তি করে নেব। তো এটা হয়ে গেছে, তো এটা সাইডে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এই যে এই লঙ্কা আমি নিয়ে নিয়েছি এভাবে, আর লঙ্কার বোটাগুলো ফেলে দিচ্ছি এখানে। আর এখানে ছুরি দিয়ে প্রথমে একটা কাট লাগিয়ে নেব। এভাবে আপনারা ছুরি দিয়ে একটা কাট লাগিয়ে নেবেন। তো এইভাবে ছুরিতে কাটটা লাগিয়ে নিয়েছি, আর এখানে আমি এইভাবে বীজগুলো বের করে ফেলে দেব। এভাবে সবকটা লঙ্কাই আমি বীজগুলো বের করে ফেলে দেব, যাতে বীজ ভেতরে না থাকে। বীজ থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না বন্ধুরা। তো বীজগুলো এভাবে আপনারা হাত দিয়ে ফেলে দেবেন সব বের করে। তো এভাবে সবগুলো লঙ্কা আমি একটা করে কাট লাগিয়ে তারপর বীজগুলো বের করে ফেলে দেব। তো বন্ধুরা দেখুন এইভাবে লঙ্কাগুলো আমি একটা করে কাট লাগিয়ে দিয়েছি, আর ভেতরের সব বীজগুলো বের করে নিয়েছি। এবার আমি আলুর যে মাখাটা করে রাখলাম, পুরটা করে রাখলাম, সেই পুরটা এখানে লঙ্কার মধ্যে এরকম করে দিয়ে পুরটা ভরে নেব। তো এইভাবে দেখুন পুরটা এভাবে ভরে নিতে হবে। সবগুলোতে আমি এভাবে পুর ভরে রাখবো। তো এইভাবে লঙ্কার মধ্যে পুরটা আমি এইভাবে ভরে রাখবো। ব্যাস এইবার কড়াই গরম করে আমি তেলের মধ্যে এই বেসনে চুবিয়ে চুবিয়ে সবগুলো একটা একটা করে ভেজে নেব। তাহলে কিন্তু আমার পুর ভরা লঙ্কার চপ একদম তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি সবকটাতেই এভাবে পুরটা ভরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা সবকটাতেই আমার পুর কিন্তু ভরা হয়ে গেছে। এবার আমি উনুন জ্বালিয়ে চপগুলো সব ভেজে নেব।
তো বন্ধুরা দেখুন, আমি এখানে উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি চপ ভাজবো তাই একটু বেশি করে তেল দিলাম। তো বন্ধুরা, তেলটা আমি কড়াইয়ের গায়েতে লাগিয়ে নিচ্ছি আর তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হলেই আমি পুর ভরা লঙ্কার চপগুলো আমি এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, তেলটা আমার এখানে গরম হয়ে গেছে মোটামুটি। এখন আমি এই বেসনের গুঁড়াটা করে রেখেছিলাম, এই বেসনের গুঁড়াতে এভাবে লেপটে আমি পুর ভরা যে লঙ্কাটা এটা দিয়ে দিচ্ছি। আরো একটা দিয়ে দেব। তো বন্ধুরা, দুটো দিয়ে দিয়েছি, দুটো হতে থাক আর এরপর আবার দুটো দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে উল্টে দিলাম। এদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকটাও আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মোটামুটি এটা ভাজা হয়ে গেছে, কিন্তু এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এভাবে লাল লাল হওয়া অবধি আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। দেখুন, এদিকটা লাল হয়ে গেছে আর এদিকটা উল্টে দিলাম। ব্যাস হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেছে, আরো দুটো আছে আমার এখানে, আমি এই দুটো এভাবে ভেজে নেব।
তো দেখুন বন্ধুরা, এটা দিয়ে দিয়েছি, আর বেসন একটু বেশি হয়েছিল, এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে। তো বন্ধুরা হয়ে গেছে আমার, এগুলো আমি তুলে নিচ্ছি। তো এইভাবে তো তৈরি হয়ে গেল বন্ধুরা পুর ভরা লঙ্কার চপ। তো আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই বানাবেন। যদি বড় বড় লঙ্কা নিয়ে আসে আপনাদের বাড়িতে, তাহলে এইভাবে আলু দিয়ে পুর করে কিন্তু চপ তৈরি করে খেতেই পারেন, খুব ভালো হয়, মুচমুচে খেতে হয়। জল খাবারের জন্য এটা ভীষণ একটা ভালো খাবার। তো আপনারা বাড়িতে অবশ্যই বানান, আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন খেতে হয়েছে। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার রান্নাঘর বা আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।